পেনশনভোগীদের জন্য সুখবর। ইপিএফ পেনশন এক ধাক্কায় ১,০০০ টাকা থেকে ৭,৫০০ টাকা করার প্রস্তাবে ছাড়পত্র দেওয়ার সাথে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। ব্যাংক জালিয়াতি মামলায় অভিযুক্ত অনিল আম্বানিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সুপ্রিম কোর্টে তার জবাব দিতে নারাজ কেন্দ্র। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের উদ্যোগে হয় এই কর্মসূচি। প্রেমিকের বিরুদ্ধে অপমান ও প্ররোচনার অভিযোগ তুলে এক যুবতীর মর্মান্তিক মৃত্যু, ঘটনা কলমছড়া এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত করেছে। শুক্রবার আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। এই উপলক্ষে যোগেন্দ্রনগর, বনকুমারী ও মলয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে এক প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। ফের সোনামুড়া থানার পুলিশ বড়সড় সাফল্য পেল। মোবাইল ডিউটির সময় বোলের টেপা এলাকায় উদ্ধার হলো 10 কেজি শুকনো গাঁজা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে ধর্ষণ, শ্রীনগর থানায় মামলা দায়ের, গ্রেপ্তার অভিযুক্ত যুবক। শুক্রবার সকালে কুমারঘাট কৈলাসহর সড়কের আশ্রমপল্লী এলাকায় একটি ওয়াগনার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনার সময় গাড়িটি দ্রুত গতিতে ছিল বলে জানা গেছে। পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই, তাই সড়ক অবরোধের হুঁশিয়ারি দিলেন জম্পুইজলা ব্লকের অধীন প্রমোদনগর ভিলেজের বাসিন্দারা। 4 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা নেই দক্ষিণ জয়নগরে। বৃহস্পতিবার রাতে প্রতিবাদে বরদোয়ালি বিদ্যুৎ অফিস ঘেরাও করে ক্ষুব্ধ এলাকাবাসী।